যুক্তরাষ্ট্রের ওপর নজিরবিহীন গুপ্তচর বৃত্তি চালাচ্ছে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। মার্কিন প্রতিরক্ষা দফতর, পেন্টাগন, হোয়াইট হাউস, এমনকি দেশের বাইরে থাকা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও আছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের রাডারে। বর্তমান ও সাবেক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, সম্প্রতি ইসরায়েলের কাছ থেকে আসা কাউন্টার ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রাকে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে ওয়াশিংটন। কর্মকর্তারা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সামরিক রূপরেখা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পর্দার আড়ালে বাড়তে থাকা চরম উত্তেজনার মধ্যেই মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ গোয়েন্দা সতর্কবার্তা জারি করতে বাধ্য হয়েছে। সংস্থাটির এই মূল্যায়ন প্রতিবেদনে একটি চার্ট সহ সুনির্দিষ্ট 7 পৃষ্ঠার একটি বিশদ নথি রয়েছে। এজেন্টদের মাধ্যমে সরাসরি গোপন তথ্য সংগ্রহ এবং ডিভাইস বা সার্ভার হ্যাক করে তথ্য চুরির ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতা ও আগ্রাসন এখন সংকটজনক স্তরে রয়েছে বলে নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রশাসনের পরিকল্পনা কি তা জানতে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ওপর নজরদারি মারাত্মকভাবে বাড়িয়েছে ইসরায়েল। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারণী কর্মকর্তা এলব্রিজ কোলবির ওপর ইসরায়েলি গোয়েন্দাদের নজরদারির প্রমাণ মিলেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। এনবিসি নিউজের প্রতিবেদনে অতীতে ইসরায়েলের কিছু চাঞ্চল্যকর অভিযানের কথাও উল্লেখ করা হয়। 2021 সালে পেন্টাগনের ডিআইএ সদর দফতরে এবং 2025 সালে ইসরায়েলি গোয়েন্দারা মার্কিন সিক্রেট সার্ভিসের গাড়িতে আড়ি পাতার যন্ত্র বসানোর চেষ্টা করেছিল বলে দাবি সংবাদ মাধ্যমটির। বর্তমানে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ইসরায়েল সফরে গেলে হোটেল কক্ষে আড়ি পাতার ভয়ে থাকেন মার্কিন কর্মকর্তারা, ব্যবহার করেন অস্থায়ী বা বার্নার ফোন। যদিও পুরো প্রতিবেদনকে সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।